বিসমিল্লাহির রহমানির রহিম। মুআসসাসা ইলমিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উত্তম আখলাক ও ইসলামী নির্দেশনা শীর্ষক কোর্সে অংশগ্রহণকারী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলবো কল্যাণ কামনা সম্পর্কে। এই যে কল্যাণ কামনা, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের ভালো চাওয়া, দুনিয়া এবং আখিরাতের যত ভালো বিষয় আছে এই সব বিষয় তার জন্যে চাওয়া, কামনা করা, এবং যত অনিষ্ট আছে, যত খারাপ বিষয় আছে এই সব থেকে, অকল্যাণ থেকে, অনিষ্টতা থেকে সে বেঁচে থাকুক, এই আকাঙ্ক্ষা করা, এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই মৌলিক শিক্ষাটি এভাবে ব্যক্ত করছেন যে আদ-দীনু আন-নাসিহা, দ্বীনের মানেই হচ্ছে কল্যাণ কামনা। দ্বীনের মানেই, মর্মই হচ্ছে কল্যাণ কামনা। কুলনা লিমান, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই যে কল্যাণ কামনাটা কার জন্যে কল্যাণ কামনা করা হবে? ক্বালা লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। সহিহ মুসলিমে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনের মর্ম হচ্ছে কল্যাণ কামনা, আল্লাহর জন্য কল্যাণ কামনা, তার কিতাবের জন্য কল্যাণ কামনা, তার রাসূলের জন্য কল্যাণ কামনা, এবং মুসলিমদের ইমাম তথা যারা শাসক রয়েছে তাদের জন্য কল্যাণ কামনা, আর সাধারণ মানুষদের জন্য কল্যাণ কামনা করা। এর মানেই হচ্ছে দ্বীন, এর মানেই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ধর্মের মূল কথা। তো আল্লাহর জন্য কল্যাণ কামনা, এর মানে হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, তার একত্ববাদকে ধারণ করা, তার যত গুণাবলী রয়েছে এগুলোকে বিশ্বাস করা, এবং আল্লাহ তাআলার বিধিবিধানকে পালন করা। ঠিক একইভাবে কিতাবুল্লাহর কল্যাণ কামনার মানে হলো কিতাবুল্লাহকে সম্মান করা, তার প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করা, এবং কিতাবুল্লাহর যে নির্দেশনা, আল্লাহর কিতাব কোরআনের যে নির্দেশনা, এগুলো মেনে নেওয়া। ঠিক একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনার মানে হচ্ছে তার আনিত বিধিবিধান গ্রহণ করা, তার উপর ঈমান আনা, তাকে সম্মান এবং তার প্রতি শ্রদ্ধা পোষণ করা। আর মুসলিম শাসকদের কল্যাণ কামনার মানে হচ্ছে তারা যে সকল নির্দেশনা দেবেন যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, এগুলো মেনে নেয়া, তাদের আনুগত্য করা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা এবং তাদের ক্ষতি করার চেষ্টা না করা, এগুলো হচ্ছে কল্যাণ কামনা। ঠিক একইভাবে আর সাধারণ মানুষের কল্যাণ কামনার মানে হচ্ছে যে তাদের কষ্ট হয়, অকল্যাণ হয়, ক্ষতি হয়, এরকম বিষয় থেকে বিরত থাকা, আর তাদের কল্যাণ হয় এই ধরনের কাজ করা, অন্ততপক্ষে এটা কামনা করা যে সে যেন কল্যাণ অর্জন করে, সে যেন ভালো বিষয় লাভ করে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে আরেকজন মানুষের কল্যাণ কামনা, সেই মানুষটা যেন অকল্যাণ থেকে বেঁচে থাকে, সে যেন অনিষ্টতা থেকে দূরে থাকে, এবং যাবতীয় কল্যাণ যেন তার অর্জিত হয়, এটা নবী রাসূলদের প্রধানতম বৈশিষ্ট্য। আমরা কোরআনে কারিমে যত নবী রাসূলদের কথা দেখতে পাই, তাদের একটা প্রধান এবং ব্যাপক বৈশিষ্ট্য হচ্ছে এই কল্যাণ কামনা, কল্যাণকামিতা। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলছেন এভাবে যে উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তাসমূহ পৌঁছিয়ে দেই এবং আমি তোমাদের কল্যাণ কামনা করি। ওয়া আ'লামু মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে এমন সকল বিষয় আমি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। এখানে নূহ আলাইহিস সালাম তার পরিচয় বর্ণনা করছেন, ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের কল্যাণ কামনা করি। শুআয়ব আলাইহিস সালামের কথা এভাবে আসছে সূরাতুল আরাফে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি। ঠিক একইভাবে সালেহ, এভাবে যত নবী রাসূলদের কথাই আসছে সবাই বলেছেন নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছ থেকে যে সকল মৌলিক বিষয়ে বায়াত গ্রহণ করতেন, জোর তাকিদ দিতেন, যে বিষয়গুলোর প্রতি আলাদাভাবে গুরুত্ব আরোপ করতেন, এর মধ্যে অন্য মানুষের প্রতি কল্যাণ কামনা, অন্য মানুষের ভালো চাওয়া, এটাও অন্তর্ভুক্ত
রয়েছে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিসে তিনি বলছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি যথাযথভাবে নামাজ আদায় করা, যাকাত প্রদান করা এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করা, এই তিন বিষয় অর্থাৎ এই তিন বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষভাবে গুরুত্বারোপ করেছিলেন, জোর তাকিদ দিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আরেকজন মানুষের কল্যাণ কামনা, আরেকজন মানুষের জন্য ভালো চাওয়া, এর একটা আবশ্যিক দাবি হচ্ছে বা অংশ হচ্ছে আমি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করব, আরেকজন মানুষের জন্য সেই জিনিসটাই পছন্দ করব, চাইব। আমি যেমন নিজের জন্য সুস্থতাকে পছন্দ করি, আরেকজন মানুষের জন্যও সুস্থতাকে পছন্দ করব। আমি নিজের জন্য সুন্দর আচরণ পাওয়া, এটা যেমন চাই, আরেকজন মানুষের জন্য আমি এটা চাইব। ঠিক এই ধরনের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমি নিজের জন্য যা পছন্দ করি, আরেকজন মানুষের জন্যও সেটা পছন্দ করব। এই বিষয়টাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা শিরোনামে অত্যন্ত জোরালোভাবে বর্ণনা করেছেন। একটি হাদিসে নবীজি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখি মা ইউহিব্বু লি নাফসি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিসটাই পছন্দ করে যা সে নিজের জন্যে পছন্দ করে। তাহলে নিজের জন্যে যা পছন্দ করছি, অন্যের জন্য সেটা পছন্দ করব, এটা আমার ঈমানের পূর্ণতার জন্যে অত্যন্ত জরুরি একটা বিষয়। এই বিষয়টা নিশ্চিত করার আগ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। একজন মানুষ মুমিন কি মুমিন না, এর অনেকগুলো নিদর্শন রয়েছে। এর মধ্যে একটা নিদর্শন এটাও যে একজন মানুষ সে তার ভাইয়ের জন্যে যা পছন্দ করবে, নিজের জন্য যা পছন্দ করবে, তার ভাইয়ের জন্যও সেটাই পছন্দ করবে। নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনান। অর্থাৎ মানুষের জন্য সেই জিনিসটাই তুমি পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো, তাহলে মুমিন হতে পারবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে মুমিন হওয়ার একটা নিদর্শন হচ্ছে মানুষের জন্য সেই জিনিস পছন্দ করা যা আমি নিজের জন্যে পছন্দ করছি। শুধু তাই নয়, আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভ করার একটা বিশেষ মাধ্যম হিসেবে এই বিষয়টিকে উল্লেখ করেছেন। এক সাহাবীকে তিনি বলেছিলেন, আতুহিব্বুল জান্নাতা, তুমি কি জান্নাতকে পছন্দ করো, জান্নাতে যেতে চাও? ক্বালা নাআম, সে সাহাবী বলেন, হ্যাঁ অবশ্যই। ক্বালা, তখন তিনি বললেন, ফা আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লি নাফসিক, তাহলে তুমি তোমার ভাইয়ের প্রতি সেই জিনিসটাই পছন্দ করো যা তুমি নিজের জন্যে পছন্দ করো। এক্ষেত্রে চতুর্থ বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা আনসারী সাহাবীদের ভূয়সী প্রশংসা করেছিলেন। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আনসারী সাহাবীদের ব্যাপক প্রশংসা করেছেন। তো এই ব্যাপক প্রশংসার যে বিষয়গুলোর কারণে প্রশংসা করেছেন বা যে বিষয়গুলো উল্লেখ করে প্রশংসা করেছেন, তার মধ্যে একটা হচ্ছে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। তাদের দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন এখানে, যে যারা তাদের কাছে হিজরত করেছে, অর্থাৎ মক্কা বা অন্যান্য অঞ্চল থেকে যারা হিজরত করে এই মদিনায় এসেছেন, তারা তাদেরকে পছন্দ করেন। দ্বিতীয়, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরহিম হাজাতাম মিম্মা উতু, এবং তাদেরকে যা দেওয়া হয়েছে এই কারণে তারা নিজেদের অন্তরে কোনো সংকোচ অনুভব করেন না। অর্থাৎ তারা এটা মনে করেন না যে এই সম্পদটা কেন তাকে দিয়ে দেওয়া হলো, কেন আমাকে দেওয়া হলো না। এই উপলব্ধি বা এই প্রশ্ন, এই বিষয়টা তাদের অন্তরে জাগ্রত হয় না, বরং তারা যেহেতু তাদেরকে মুহাজিরদেরকে পছন্দ করেন, সেজন্য মুহাজিরদের প্রাপ্তি মানে তারা নিজেদের প্রাপ্তি হিসেবে গণ্য করছেন। এখানে প্রশ্ন হতে পারে, এই বিষয়গুলোকে অন্যের প্রতি কল্যাণ কামনা করা, তারপর অন্যের জন্য সেই জিনিসটা চাওয়া যেটা নিজের জন্যে আমি চাই, এই বিষয়গুলোকে ইসলাম এতটা গুরুত্বের সাথে কেন বিবেচনা করেছে, এর কারণ কি? আমরা একটু চিন্তা করলে ইসলামের যে মৌলিক দর্শন, সেই দর্শন এবং সেই শিক্ষা, একে সামনে রাখলে আমরা
বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারি। ইসলামে ব্যক্তি কেন্দ্রিকতার কোনো সুযোগ নেই। ইসলাম মানুষকে সামষ্টিক হিসাবে কল্পনা করে দেখে এবং দেখার শিক্ষা দেয়। এখানে একজন মানুষ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী প্রশান্তিপূর্ণ জীবন লাভ করবে, সুখে থাকবে, এটা বাস্তবে যেভাবে সম্ভব না, ঠিক একইভাবে ইসলামে এই সুযোগটা নাই। তাহলে কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে সামষ্টিক উন্নতি, সামষ্টিক প্রশান্তি, সামষ্টিকভাবে এই বিষয়গুলোকে নিশ্চিত করা। আর এটা সম্ভব যখন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কল্যাণ কামনা করবে, একজন মানুষ যখন আরেকজন মানুষের জন্য সেই জিনিসটাই চাইবে যা সে নিজের জন্য চায়, নিজের জন্য ভালোবাসে, পছন্দ করে। এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে অন্য কোনো মানুষের প্রতি শত্রুতা, বিদ্বেষ পোষণ করতে পারবে না, অন্য কোনো মানুষের ধন সম্পদে হস্তক্ষেপ করতে পারবে না। এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কারো গীবত করতে পারবে না। এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কারো ক্ষতি করতে পারবে না। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা অন্য মানুষের প্রতি কল্যাণ কামনা করব। তাহলে এই জিনিসের বা এই নির্দেশনার আবশ্যিক দাবি হচ্ছে এই কল্যাণ কামনার বিপরীত জিনিস, অর্থাৎ অন্য মানুষের ধ্বংস কামনা করা, এটার থেকেও আমাকে বেঁচে থাকতে হবে। কেন? কারণ এটা হতে পারে না যে আমি একই সাথে একজন মানুষের প্রতি কল্যাণ কামনা করছি, মানুষের জন্যে আমি মঙ্গল চাইছি, আবার একই সাথে আমি তার ধ্বংস কামনা করছি। এটা হতে পারে না। আর এ কারণেই আমরা দেখতে পাই ইসলাম আমাদেরকে যে সকল বিষয় থেকে বারবার সতর্ক করেছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে কারোর প্রতি হিংসা, বিদ্বেষ পোষণ করা। এই হিংসা এর মানে কি, এর পরিচয় কি? হিংসা মানে হচ্ছে অন্যের কোনো ভালো জিনিস, যেমন তার সুনাম, সুখ্যাতি, তার ধন সম্পদ, তার জ্ঞান, তার সৌন্দর্য, এই ধরনের কোনো ভালো জিনিস দেখে মনে, মানুষের অন্তরে অন্তর্জ্বালা তৈরি হওয়া এবং সেই জিনিসটা, সেই ভালো জিনিসটা তার হাতছাড়া হয়ে যাক, সেটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এটা কামনা করা। এই জায়গায় এসে আমাদের বিজ্ঞ আলেমগণ একটা বিষয় স্পষ্ট করেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বা তারও আগে ইমাম গাজালি রহমতুল্লাহ আলী সহ আর অনেকে এটা বলেছেন যে শুধু অন্তর্জ্বালা তৈরি হওয়া এটা অনেক ক্ষেত্রে গুনাহের বিষয় নয়। কেন? কারণ এটা মানুষের অনেক ক্ষেত্রেই মানুষের ইচ্ছাধীন নয়, বরং মানুষ না চাইতেও তার অন্তরে এই ধরনের জ্বালা জ্বলন তৈরি হতে পারে। কিন্তু গুনাহের কাজ যেটা, সেটা হচ্ছে এই অন্তর্জ্বালা অনুযায়ী কাজ করা, যেমন এই অন্তর্জ্বালার কথাটা প্রকাশ করা, তার গীবত করা, তার মানহানি করা, অথবা তার আর্থিক বা শারীরিকভাবে ক্ষতি করতে চেষ্টা করা, এগুলো হচ্ছে গুনাহের কাজ। অথবা তার জন্যে বদদোয়া করা, ওই জিনিসটা ধ্বংস হয়ে যাক, এটা মনে মনে চাওয়া, এগুলো হচ্ছে ইচ্ছাধীন বিষয়, ইচ্ছাধীন ব্যাপার। এবং যেহেতু এগুলো ইচ্ছাধীন, সেজন্য এগুলো করলে গোনা হবে। কিন্তু শুধু যদি অন্তর্জ্বালা তৈরি হয় তাহলে এটা গোনা হবে না, বরং তখন দায়িত্ব হচ্ছে যে এই অন্তর্জ্বালার থেকে বাঁচতে চেষ্টা করা। কিভাবে বাঁচবে? এই অন্তর্জ্বালাকে খারাপ মনে করবে যে কেন শুধু শুধু আরেকজনের ভালো দেখে আমার অন্তর্জ্বালা তৈরি হবে, এই মনোভাবটা নিজের মধ্যে নিয়ে আসবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, এ অনুতপ্ত হবে এবং এর বিপরীতে কাজ করবে। এ বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তাহলে অন্তর্জ্বালা তৈরি হওয়ার পর হয়তো এটাকে এখানেই দমিয়ে রাখলো অথবা এটাকে কাজে পরিণত করলো। গুনাহ হবে যদি সেটাকে কাজে পরিণত করে। প্রসঙ্গক্রমে এখানে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, তা হচ্ছে ঈর্ষা, যেটাকে আরবিতে গিবতা বলে। হিংসা এর আরবি হচ্ছে হাসাদ, আর ঈর্ষা এর আরবি হচ্ছে গিবতা। তো ঈর্ষা বা গিবতা মানে কি? এর মানে হচ্ছে যে একজনের একটা ভালো জিনিস দেখলেন, তার ধন সম্পদ কিংবা তার সৌন্দর্য অথবা তার সুনাম সুখ্যাতি অথবা মেধা, জ্ঞান, বুদ্ধি, এগুলো দেখার পরে কেউ কামনা করলো যে এই ধরনের বিষয় যেন তারও অর্জন হয়, যার আছে তারটা থাকুক, আমারও যেন এই ধরনের বিষয় অর্জন হয়, এটা কামনা করা, এটাকে ঈর্ষা বলে। এবং এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ বা গুনাহের কাজ নয়। ইসলামের দৃষ্টিতে এই হিংসা বা অন্যের ভালো দেখে অন্তর্জ্বালা তৈরি হওয়া এবং তার ধ্বংস কামনা করা,
এটা কতটা ভয়াবহ এ বিষয়ে আমরা কয়েকটি কথা বলবো। প্রথম কথাটি হচ্ছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হিংসা বা অন্যের ভালো দেখে অন্তর্জ্বালা তৈরি হওয়া এবং সেটা ধ্বংস কামনা করা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার যে তাকদীর বা তার যে ফয়সালা আছে সেটার বিরুদ্ধাচারণ করা। প্রকারান্তরে এই কথা বলা যে আল্লাহ আপনি কেন তাকে এটা দিলেন, কেন আমাকে দিলেন না, তো আল্লাহ তাআলার কোনো কাজের ক্ষেত্রে এই ধরনের আপত্তি করা এবং এটা বান্দা সুলভ আচরণ নয়, বরং একজন মুসলিম হন এই বিশ্বাসকে ধারণ করে যে ভালো মন্দ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নির্ধারণ অনুযায়ী হয় এবং এগুলোর প্রতি সন্তুষ্ট থাকতে হয়, যেটাকে আমরা তাকদীরের প্রতি বিশ্বাস বলি। এবং এই যে আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দেয়া বিষয়াশয়, এগুলোর প্রতি সন্তুষ্ট থাকা, একজনেরটা আরেকজন না চাওয়া, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুন নিসায় বলছেন, ওয়ালা তাতামান্নাউ, আর তোমরা কামনা করো না, আকাঙ্ক্ষা করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যে বিষয়ের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের কতকের উপর প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা তোমরা কামনা করতে যেও না, এটা তোমরা চেও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবন, পুরুষদের জন্য রয়েছে তারা যা অর্জন করেছে, কামাই করেছে তার অংশ, এবং নারীদের জন্য রয়েছে তারা যা কামাই করেছে, অর্জন করেছে তার অংশ। ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, কামনা করো। এই হিংসার ক্ষতিকর হওয়ার বা ভয়াবহ হওয়ার দ্বিতীয় দিকটি হচ্ছে যে একজন হিংসুক মানুষ কখনোই সে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত যত নেয়ামত, অগণিত অজস্র নেয়ামত রয়েছে, এর কোনো কিছুর কদর সে করতে পারবে না, এর কৃতজ্ঞতা সে আদায় করতে পারবে না। বরং আল্লাহ তাআলা তাকে যতই দেন সে চিন্তা করবে যে অমুক ব্যক্তি যার প্রতি সে হিংসা করছে, যার সাথে হিংসার সম্পর্ক রয়েছে, সে চিন্তা করবে অমুক ব্যক্তির এই নিয়ামত আছে, এটা আমার নাই। কিন্তু সে এটা চিন্তা করবে না যে অমুক ব্যক্তির এই জিনিস রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকেও তো এত নিয়ামত দিয়েছেন, এটা সে চিন্তা করতে পারবে না। এভাবে আল্লাহ তাআলার অজস্র নিয়ামতের কৃতজ্ঞতা করা, যেটা তার অন্যতম দায়িত্ব, অন্যতম কর্তব্য এবং যে জন্যে তার সৃষ্টি, এই কাজ সে করতে পারবে না। কোরআনে কারীমের শেষ দিকে সূরাতুল ফালাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং আমি আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের অনিষ্টতা থেকে যখন সে হিংসা করে। তো এই আয়াতের ব্যাপারে হুসাইন ইবনুল ফদল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নাল্লাহ জামা শুরুরা ফি হাদিহিল আয়াতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত অনিষ্টতাকে একসাথে একত্রিত করেছেন, ওয়া খাতামাহা বিল হাসাদ, এবং এর সমাপ্তি ঘটিয়েছেন, শেষ করেছেন, শেষে উল্লেখ করেছেন হিংসার কথা। কেন? লিও আলামা, যাতে করে জানা যায় বা মানুষ বুঝে, আন্নাহু আখাসুত তাবায়া, যে এই হিংসা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্বভাব। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনে কারীমে ইহুদি খ্রিস্টানদের যে সকল মন্দ স্বভাব ও চরিত্রের কথা বিশদভাবে আলোচনা করা হয়েছে, বারবার বলা হয়েছে, তার মধ্যে একটা স্বভাব হচ্ছে এই হিংসা, অর্থাৎ অন্যের ভালো দেখে অন্তর্জ্বালা তৈরি হওয়া এবং সেই ভালোর ধ্বংস কামনা করা। সূরাতুন নিসায়ের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, বরং তারা মানুষদের হিংসা করে। কেন? আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন সেই কারণে মানুষ, অর্থাৎ সাহাবীদেরকে তারা হিংসা করে। আর মুসলিম হিসেবে এটা আমাদের সকলের জানা কথা যে আমাদেরকে অবশ্যই সেই সকল স্বভাব চরিত্র, সেই সকল আচরণ থেকে বেঁচে থাকতে হবে যা ইহুদি খ্রিস্টানদের স্বভাব এবং কোরআনে কারীমে যে স্বভাবগুলো নিন্দা করা হয়েছে। এই হিংসার পঞ্চম যে ক্ষতির কথা, ভয়াবহতার কথা, তা হচ্ছে এই হিংসাটা যখন কারোর মধ্যে থাকবে তখন তার পক্ষে সত্য বিষয়টা গ্রহণ করা সম্ভব হবে না। সত্য স্পষ্ট হওয়ার পর, জানার পরেও সে সেটা গ্রহণ করতে পারবে না। এটা কোরআনে কারীমে একাধিকবার বলা হয়েছে এবং ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। অর্থাৎ আহলে কিতাবি মানে ইহুদি খ্রিস্টানদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পর
হিংসাবশত, নিজেদের অন্তরে হিংসাবশত তারা এটা কামনা করে যে তোমাদের ঈমান আনার পর তোমাদেরকে যদি তারা কাফের হিসেবে ফিরায় নিত। অর্থাৎ সাহাবীগণ ঈমান এনেছেন, ঈমান একটা ভালো জিনিস, এটা তারা জানে। তো এই ইহুদি খ্রিস্টানরা এটা চায় যে সাহাবীরা যেন ঈমানটা হারিয়ে ফেলেন, তাদের ঈমান যেন ধ্বংস হয়ে যায়, এটা তারা চায়। এই যে সত্য, এই সত্যটা তারা গ্রহণ করতে পারছে না। কেন পারছে না? অথচ তারা জানে যেটা সত্য। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, নিজেদের হিংসাবশত। প্রিয় দর্শক শ্রোতা, এই হিংসার ষষ্ঠ যে বিষয়টি তা হচ্ছে এটি হিংসা শুধুমাত্র একক কোনো গুনাহ নয়, বরং এই হিংসা থেকে আরও অনেক ডালপালা ছড়ায়, আরও অনেক ভয়াবহ বিষয়ের জন্ম নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে নবীজি সেই দিকে ইঙ্গিত করে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে। ফাইন্নাল হাসাদা, কেননা এই হিংসা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, সওয়াবের কাজগুলো, পুণ্যগুলোকে খেয়ে ফেলে, সওয়াবগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, যেমন আগুন লাকড়িকে, ইন্ধনকে খেয়ে ফেলে, শেষ করে ফেলে। মোল্লা আলী কারি, আল্লামা মুনাভি, আশরাফ আলী থানভী সহ একাধিক ব্যাখ্যাকারগণ লিখেছেন যে এই হিংসা থেকে, মানে এই হাদিসে যে বলা হয়েছে যে হিংসাটা সওয়াবগুলোকে খেয়ে ফেলে, কিভাবে এটা হয়? তারা লিখেছেন যে এই হিংসা থেকে অনেক পাপের জন্ম নেয়, যেমন গীবত করা, জানমালের ক্ষতি করা, মানহানি করা, তারপর হচ্ছে মিথ্যাচার করা, তারপর হলো বিপদে আনন্দিত হওয়া, এই ধরনের আরও অনেক গুনাহের জন্ম নেয়। এভাবে হিংসুক ব্যক্তি সে যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের অনেক জিকির, আজকার, তিলাওয়াত, এই ধরনের বহু ভালো কাজ করেছিল, এগুলো বেকার, এগুলো সওয়াব শূন্য হয়ে যায়। সর্বশেষ বিষয় হিংসার ক্ষতি সম্পর্কে আবুল লাইথ আস-সামারকান্দি যে কথাটি বলেছেন, এ দিয়ে আমরা এই প্রসঙ্গ শেষ করছি। তিনি বলেছেন, ইয়াসিলু ইলাল হাসিদি খামসু উকুবাতিন, হিংসুকের 5টি ক্ষতি হয়, কাবলা আন ইয়াসিলা হাসাদুহু ইলাল মাহসুদ। এই হিংসুক ব্যক্তির হাসাদ বা হিংসাটা, যার প্রতি সে হিংসা করছে, তার পর্যন্ত পৌঁছার আগে তার নিজের দিকে 5টা ক্ষতি হয়ে যায়। 1 নম্বর, গাম্মুন লা ইয়ানকাতা, অর্থাৎ বিরামহীন চিন্তা, বিরামহীন টেনশন, সে চিন্তিত থাকে, সে যার সাথে সে হিংসা করছে তার উন্নতি, তার ভালো দেখে সে গাম, তার চিন্তা হতে থাকে, এভাবে পেরেশান হয়ে যায়। 2 নম্বর, মুসিবাতুন লা ইউজারু আলাইহা, অর্থাৎ এটা তার জন্য একটা বিপদ, হিংসাটা তার জন্য একটা বিপদ, কিন্তু এমন বিপদ যে বিপদের কারণে সে কোনো সওয়াব পাবে না। আমরা জানি যে একজন মানুষ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তাহলে আল্লাহ তাআলা এই বিপদের জন্য তাকে সওয়াব দেন, কিন্তু হিংসা হচ্ছে এমন বিপদ যার জন্য আল্লাহ তাআলা কোনো সওয়াব দিবেন না। 3 নম্বর বিষয় হচ্ছে মাযাম্মাতুল লা ইউহমাদু আলাইহা, এমন এক নিন্দার কাজ এটা, যেটার জন্য কোনো প্রশংসা সে কখনো অর্জন করবে না। 4 নম্বর হচ্ছে সাখাতুর রব, প্রতিপালক মহান আল্লাহ তাআলার গোসা এবং তার অসন্তুষ্টি সে পাবে। 5 নম্বর, হিংসুকের 5 নম্বর ক্ষতি হচ্ছে ইউগলাকু আনহু বাবু তৌফিক, তৌফিকের দরজা তার সামনে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ সে ভালো কাজ করার, কল্যাণের কাজ করার তৌফিক আর পায় না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলেছি একজন মানুষের জন্য কল্যাণ কামনা করতে হলে অবশ্যই আমাকে এর বিপরীত জিনিস, অর্থাৎ তার ধ্বংস কামনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে বাঁচিয়ে রাখা, নিজেকে হিংসা থেকে বাঁচিয়ে রাখা, এর কয়েকটা পদ্ধতির কথা এখন বলবো। প্রথম বিষয়টি হচ্ছে, হিংসা তৈরি হয় কোত্থেকে? হিংসা তৈরি হয় অন্তর্জ্বালা থেকে, কারো ভালো দেখে অন্তরে জ্বলন তৈরি হয়। তো প্রথমেই এই অন্তর্জ্বালাটাকে খারাপ মনে করতে হবে, এটাকে নিন্দা করতে হবে, নিজেকে ভর্ৎসনা করতে হবে। আমি এটা কি করছি? একজন মানুষের ভালো হচ্ছে, এটা আমি খারাপ মনে করছি, এই কাজটা কি ঠিক? এভাবে নিজেকে ভর্ৎসনা করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যার প্রতি হিংসা হচ্ছে তার অন্যান্য উত্তম গুণ, তার অন্যান্য ভালো দিক, বিশেষত আপনার উপর সে যদি কোনো অনুগ্রহ করে থাকে, তাহলে সেই উপকার, অনুগ্রহের কথা আপনি বিশেষভাবে স্মরণ করুন এবং মনে করুন যে এই উপকার, এই উত্তম গুণাবলী, এগুলোর দাবি হচ্ছে তার প্রতি হিংসা নয়, তার ধ্বংস কামনা নয়, বরং তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। তৃতীয় বিষয়টি হচ্ছে, হিংসা অন্তর সংশ্লিষ্ট একটা বিষয়, অন্তরে এর উৎপত্তি। আপনি আপনার মনের
বিরুদ্ধাচারণ করুন। মন কি চায়? হিংসুকের মন কি চায়? হিংসুকের মন চায়, যার প্রতি সে হিংসা করছে, তার পতন হোক, সে পতিত হোক, তার ধ্বংস হোক, এটা সে চায়। তো আপনি হিংসুক যে, তার উচিত এই যে হিংসা থেকে সে যদি বাঁচতে চায়, তাহলে তার উচিত হচ্ছে যার প্রতি হিংসা হচ্ছে তার জন্যে উন্নতির দোয়া করা। আল্লাহ তাআলা তাকে যেন আরও বাড়িয়ে দেন, এভাবে দোয়া করবেন। দোয়া করলে কি হবে? মনের উপর চাপ পড়বে, যে মন চাচ্ছে তার জন্যে বদদোয়া করতে, তার ধ্বংস কামনা করতে, আর আপনি এদিকে উল্টো তার জন্যে দোয়া করছেন, তার জন্যে ভালো চাইছেন, কল্যাণ কামনা করছেন। তো এই মনের বিরুদ্ধাচারণ করার দ্বারা একটা শক্তি তৈরি হবে এবং আস্তে আস্তে মন তার এই খারাপ অভ্যাস থেকে সরে আসবে। চতুর্থ বিষয় হচ্ছে, অনেক সময় মানুষের হিংসা তৈরি হয় বঞ্চনা থেকে, যে আমি কিছুই পাই নাই, এই ধরনের একটা অনুভব উপলব্ধি থেকে মানুষের মনে হিংসা তৈরি হতে পারে। আমি কিছুই পেলাম না, সে এত এত পেয়ে গেল, এরকম যদি হয়, বা সাধারণত এরকম হয়, তো হলে নিজের উপর আল্লাহ তাআলার কত অনুগ্রহ, কত নেয়ামত রয়েছে, এগুলোর কথা চিন্তা করুন। একজন মানুষের কাছে হয়তো ধন সম্পদ আছে, কিন্তু তার কাছে মানসিক প্রশান্তি নেই। একজন মানুষের কাছে হয়তো জ্ঞান আছে, কিন্তু অর্থবিত্ত নেই। আরেকজনের কাছে অর্থবিত্ত আছে, কিন্তু জ্ঞান নেই। আরেকজনের কাছে অর্থবিত্ত আছে, কিন্তু সুনাম সুখ্যাতি নেই। মানুষের কাছে সে প্রিয় পাত্র নয়। এই বিষয়গুলো আপনি চিন্তা করুন এবং দেখুন যে আল্লাহ তাআলা আপনাকে হয়তো এটা দেন নাই, কিন্তু ওটা দিয়েছেন, ওটা দেন নাই, কিন্তু এটা দিয়েছেন। এইভাবে চিন্তা করুন, তাহলে দেখা যাবে যে হিংসা সেটা আস্তে আস্তে দূর হয়ে গেছে। পঞ্চম বিষয়টি হচ্ছে, তাকদীরের প্রতি বিশ্বাসকে আপনি মজবুত করুন। অর্থাৎ হিংসুক ব্যক্তি, আমরা আগেও বলে এসেছি যে হিংসা যেটা করে, এটা আসলে তাকদীরের বিরুদ্ধাচারণ। এজন্য যে হিংসা থেকে বাঁচতে চায়, তার জন্য উচিত হলো যে তাকদীরের বিশ্বাসকে মজবুত করা। আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি তাদের মধ্যে দুনিয়ার জীবনে তাদের জীবিকাকে বন্টন করে দিয়েছি, এবং আমি তাদের কতককে কতকের উপর অনেক স্তরে উন্নীত করেছি। তাহলে এই যে মানুষ এই দুনিয়াতে যা কিছু পেয়েছে, ধন সম্পদ, সুনাম সুখ্যাতি, তারপর আরও যত কিছু আছে, সব কিছু আল্লাহর দেয়া। এটা এই আয়াতেও বলা হয়েছে, অন্যান্য আয়াতেও বলা হয়েছে, এবং এটা প্রত্যেক মুসলিম বিশ্বাস করেন। তো এই বিশ্বাসটাকে তরতাজা করুন যে সে যা পেয়েছে সেটা আল্লাহ প্রদত্ত। তাহলে আমি যদি সেটা নিয়ে হিংসা করি, তাহলে প্রকারান্তরে আল্লাহর দেয়া জিনিসকে আমি হিংসা করছি। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে যে হিংসার ফলে যে বিষয়গুলো তৈরি হয়, গীবত করতে মন চায়, তারপর হচ্ছে তার নামে মিথ্যাচার করতে ইচ্ছে করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে মন চায়, মানহানি করা কিংবা তার আর্থিক ক্ষতি করতে ইচ্ছে হয়, এই ধরনের ইচ্ছা তৈরি হয়। তো এই পর্যায়ে এসে আমাদেরকে এই ইচ্ছাগুলোর বিপরীতে কাজ করতে হবে। অর্থাৎ তার বিরুদ্ধে গীবত করতে যদি ইচ্ছা হয়, তাহলে তার প্রশংসা করতে হবে। তার সাথে সম্পর্ক ছিন্ন করতে মন চায়, তাকে অপমান করতে মন চায়, তাহলে তার সাথে সুসম্পর্ক বাড়িয়ে দেব। তার সাথে দেখা হলে আগ বেড়ে সালাম করব, তাকে সম্মান করব, তার প্রশংসা করব, তাকে উপহার দিব, তার তার উপকার করব, এই ধরনের কাজ করতে থাকব। এগুলো করলে আস্তে আস্তে হিংসা থেকে বের হওয়া সম্ভব হবে। হিংসা থেকে বাঁচার ব্যাপারে 7 নম্বর এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, তা হচ্ছে হিংসার পরিণতি সম্পর্কে চিন্তা করা। আমাদেরকে এটা বুঝতে হবে যে হিংসার পরিণতি কী। হিংসার পরিণতি হতাশা ছাড়া কিংবা চিন্তা ছাড়া, পেরেশানি ছাড়া আর কিছুই না। আমি হিংসা করলে তার যে কমে যাবে, আল্লাহর নেয়ামত তার থেকে চলে যাবে, এটা না, বরং সে যতটুকু পাওয়ার সে ততটুকুই পাবে, আর এদিকে আমি হিংসায় বিদ্বেষে জলে পড়ে মারা যাব। তাহলে এটার হিংসার পরিণতি সম্পর্কে আমাকে চিন্তা করতে হবে যে এই হিংসা করে আমি কোনো কিছুই অর্জন করতে পারছি না, শুধু কিছু চিন্তা ভাবনা, কিছু পেরেশানি ছাড়া। আর আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমি যদি কারোর প্রতি হিংসা পোষণ করি, তাহলে কি হবে, এটা তো মনে মনে থাকে, কিন্তু সেটা দেখা যায় অনেক সময়ই, বেশিরভাগ সময় আমার কথা, কাজ, আচরণ এগুলোর মাধ্যমে প্রকাশিত হয়ে যায়।
তো এটা যদি প্রকাশ পেয়ে যায় যে আমি একজন হিংসুক মানুষ, আমার মধ্যে হিংসা রয়েছে, তাহলে যার প্রতি আমি হিংসা করছি সে তো আমার থেকে দূরে সরে যাবেই। ঠিক একইভাবে আমার বন্ধুজন, যারা আমার নিকটজন, যারা আমার কাছের মানুষ, তারাও আমার থেকে দূরে সরে যাবে যে লোকটা হিংসুক, মানুষের ভালো দেখতে পারে না। তাহলে আমি একটা পর্যায়ে এক ঘরে হয়ে যাব, একাকী হয়ে যাব, আমার বন্ধু, আমার প্রিয়জন, আমার নিকটজন আমার কাছে থাকবে না। এই হচ্ছে হিংসার পরিণতি, এবং এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারলে হিংসা থেকে বের হয়ে আসতে পারবো। আজকের আলোচনার মূল বিষয় ছিল যে একজন মানুষের হিংসা নয়, অন্যের ধ্বংস কামনা নয়, বরং একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে অপর মুসলিমের কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে অন্যের প্রতি কল্যাণ কামনা করার তৌফিক দান করুন। আমিন।